ব্রাজিলের এক খেলোয়াড় ছিল, নামটা আমার এই বদমাশ বলেছিল যে ফিলিস্তিনের যত শিশু আছে সবগুলোকে আগে মেরে ফেলার দরকার। আপনি ভাবছেন 200 লোক মারা গেছে গতকালকে রিপোর্ট পর্যন্ত, তার মধ্যে 100-র বেশি হলো শিশু। তাদের টার্গেট শিশু, মানে এরাই আগামী দিনে যুদ্ধ হবে, এরাই টিকতে পারবে না। বাইডেন ক্ষমতায় আসলো, হাইরে মুসলমানদের ইমান। আমেরিকার মুসলমানদের কথাই বলি, তারা নাকি 100% ভোট দিয়েছে বাইডেনকে। ভোট দেওয়ার পর থেকে শুরু করলো কি, যেদিন এই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের সাথে সাক্ষাৎ করে আসলো, 1 সপ্তাহ পরে এই বদমাশ এসেই গাজার উপরে, ফিলিস্তিনের উপরে আক্রমণ শুরু করেছে। কি চমৎকার ব্যাপার! গাজাকে বলছে যে তোমার হামলা বন্ধ করো, আর নেতানিয়াহুকে এই বদমাশকে বলছে হামলা তোমরা চালু রাখো। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার রাজনীতি, ভাবা যায় না। আপনি আল্লাহর কাছে কবুল হওয়া চান না আপনার দুনিয়াবি বিজয় আগে চান? দুনিয়াবি বিজয় প্রকৃত বিজয় নয়, পরকালীন বিজয়ই হলো প্রকৃত বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাতহুন করিব, দুনিয়া বিজয়টা হলো সাময়িক বিজয়। অতএব বন্ধুরা আমার, আমাদেরকে এই চিন্তাগুলো আগে মাথায় নিয়ে আসতে হবে। আজকে ফিলিস্তিনের সুন্নি মুসলিমরা মার খাচ্ছে কেন? কাশ্মীরের সুন্নি মুসলিমরা মার খাচ্ছে কেন? আপনারা একটু এই চিন্তাটুকু মাথায় ঢুকাবেন। আরাকানের ভাই বোনদেরকে যেভাবে মারলো, সেখানে ইরান একটা কথাও বলল না, তাদেরকে ভয়ও দেখালো না। আজকে ফিলিস্তিনের উপরে ইসরায়েল, ইহুদি গোষ্ঠী শয়তানগুলো যেভাবে বোমা হামলা চালাচ্ছে, আমাদের ভাই বোনদের এই শিশুদেরকে হত্যা করছে, এটার প্রতি তুরস্কেরও তেমন কোনো হুঙ্কার নাই, ইরানেরও তেমন কোনো হুঙ্কার নাই, হিজবুল্লাহর হুঙ্কার নাই। কারণটা কি? তারা একটা জিনিস খুব ভালো করেই জানে, যদি ফিলিস্তিন জয়ী হয় তাহলে আমাদের জন্য সুন্নি মুসলিমরাই হুমকি হয়ে যাবে। যেমন মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কুয়েত আর দুবাই থাকার কারণে, বাহরাইন থাকার কারণে আমরা সেখানে ঢুকতে পারছি না, ইরান সেখানে ঢুকতে পারছে না। এটা হলো ইরানের ধারণা। এই জন্য এরা চুক্তি করে বসে আছে যে আচ্ছা গাজা কোথায় আর পশ্চিম তীর কোথায়, কোথায় ফিলিস্তিনের বাইতুল আকসা, এটা আপনি চিন্তা করবেন, একটু ভেবে দেখবেন একটু। সুন্নি মুসলিমদেরকে মেরে শেষ করে দিচ্ছে, এরা চুপ আছে কেন? এরা তো বলতে পারে। আর বাইডেন ক্ষমতায় আসলো, হাইরে মুসলমানদের ইমান। আমেরিকার মুসলমানদের কথাই বলি, তারা নাকি 100% ভোট দিয়েছে বাইডেনকে। ভোট দেওয়ার পর থেকে শুরু করলো কি, যেদিন এই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের সাথে সাক্ষাৎ করে আসলো, 1 সপ্তাহ পরে এই বদমাশ এসেই গাজার উপরে, ফিলিস্তিনের উপরে আক্রমণ শুরু করেছে। কি চমৎকার ব্যাপার! গাজাকে বলছে যে তোমার হামলা বন্ধ করো, আর নেতানিয়াহুকে এই বদমাশকে বলছে হামলা তোমরা চালু রাখো। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার রাজনীতি, ভাবা যায় না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা এই শিশুদের লাশ আর দেখতে পাচ্ছি না। আর একটা কথা মনে করে দিই, অনেকদিন আগের কথা, ব্রাজিল সাপোর্ট করলো আমেরিকার পরে। ব্রাজিলের এক খেলোয়াড় ছিল, নামটা আমার এই বদমাশ বলেছিল যে ফিলিস্তিনের যত শিশু আছে সবগুলোকে আগে মেরে ফেলার দরকার। আপনি ভাবছেন 200 লোক মারা গেছে গতকালকে রিপোর্ট পর্যন্ত, তার মধ্যে 100-র বেশি হলো শিশু। তাদের টার্গেট শিশু, মানে এরাই আগামী দিনে যুদ্ধ হবে, এরাই টিকতে পারবে না। ওর নাম হলো রোনালদিনহো, এই বদমাশটা বলেছিল। ব্রাজিলের প্রতি কি চমৎকার আপনার সাপোর্ট, আর্জেন্টিনার প্রতি কি চমৎকার সাপোর্ট। ওরে মুনাফেক কাকে বলে? আপনি কোন দিকে চিন্তা করছেন? একদিকে রোনালদোর জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নামাজ পড়ছেন, মেসির জার্সি গায়ে দিয়ে নামাজ পড়ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কি চমৎকার দৃশ্য আপনার মধ্যে, হ্যাঁ? তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনার সেজদা কিভাবে কবুল হবে? আপনি ভাবলেন কি করে?